নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেরহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। আগের দিনে ব্লগে দেখিয়েছিলাম আমি মোমো বানিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা, তো সেটাই আমি সকালবেলা স্টিম দিয়েছি আর মেয়েকে আমি টিফিনে এই মোমোটাই বানিয়ে দিলাম। আর সকালবেলা হয়ে গেছে, মেয়ে এখন স্কুলে যাচ্ছে। বৃষ্টি তো ঝিরিঝিরি পড়ছে সকাল থেকে। আর এই যে ছাতাটা ও নিয়েছে এটা ওর ফেভারিট, আর বৃষ্টি পড়লেই ও এটা নিয়ে বেরিয়ে পড়ে। এটা নিতে খুব ভালোবাসে। তো ও স্কুলে তো বেরিয়ে গেল এখন, এবং তারপর বাড়ির সব কাজকর্ম শুরু হবে। এই যে লাউ শাক এনেছে, সেগুলো এখন সব বাছা হচ্ছে। তো মায়েতে আমাতে আমরা দুজনেই কাটাকুটি করছি। লাউ শাক পোস্ত হবে, তো সেটা ভালো করে বেছে নিচ্ছি। আর অনেকটা এনেছে, তাই মা ভালো করে বেছে দিচ্ছে আর আমি ওইদিকে কেটে নিচ্ছি। লাউ শাকের তো অনেক রকম পদ হয়, তো আমার তো লাউ শাক পোস্ত খেতে ভীষণই ভালো লাগে। শুধু পোস্ত কেন, লাউ শাক দিয়ে যা হবে সবটাই খেতে ভালো লাগে। তো আজকে লাউ শাক পোস্ত হবে, তো তারই এখানে চলছে কাজকর্ম। রেবাদি এখানে মাছ বাচ্ছে। এটা কি মাছ গো রেবাদি? রেবাদি এটা কি মাছ গো? এটা কি মাছ গো বৌদি? খয়রা মাছ নাকি না? এটা কি মাছ? খয়রা মাছ। বাছা হয়ে গেল? নুন দেবো একটু? নুনটা দিয়ে দিই, ভালো তাহলে জড়ে যাবে জিনিসটা। ওইদিকে আনাজ কাটাও হয়ে গেছে, আর সকাল সকাল রেবাদি মাছটাও ভালো করে বেছে নিয়ে একদম ধুয়ে নিয়ে চলে এসেছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া, জল খাবার। তো সবাই এখন জল খাবার খাচ্ছে, আর আমি এখন চা দেব সবাইকে। তো জল খাবারের পর চা তো চাই একদম, তো তার জন্য আমি ভালো করে চা বানিয়ে এনেছি। এখন আমি ছোটো কাকুমণিকে আর আমার দেওরকে চা দিচ্ছি। সবাই বসে আছে চা খাওয়ার অপেক্ষায়। এই জল খাবারের টাইমটা আমাদের খুব সুন্দর যায়। সবাই মিলে থাকি, একসাথে আলোচনা হয় সব রকম, কোথায় বেড়াতে যাব, কি খাওয়া হবে, কি খাবারের মেনু হবে, এসব ঠিক করা হয়। খুব আনন্দ হয় এই টাইমটা আমাদের সবার। রান্না বসে গেছে এখানে। একদিকে হচ্ছে মূলো শাক ভাজা, এই যে মূলো শাক ভাজা হচ্ছে। আর একদিকে এটা সব রকম দিয়ে শিম আছে, আলু আছে, বেগুন, মূলো, বরবটি এসব দিয়ে একটা সর্ষে দিয়ে মাখো মাখো একটা তরকারি হবে, সাথে পেঁয়াজও আছে। রান্না বান্না তো চলছে। এদিকে আমি মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এখানে কাজরি মাছ আছে, পেঁয়াজ কলিও আছে সাথে। এই যে পেঁয়াজ কলি আলু দিয়ে কাজরি মাছ দিয়ে তরকারিটা হবে। ভাত হয়ে গেছে। রেবাদি এখানে আনাজ কাটতে বসেছে। এত কিছু সব কাটাকাটি হলো, ফলও কাটা হয়ে গেছে। রেবাদি সব হলো? এবার কি বেদানা ছাড়াচ্ছ? আদা, টমেটো, পেঁয়াজ সব মাংসের জোগাড়, পেঁপে, আলু সব কাটা হয়ে গেছে। রেবাদির কাজ শেষ। এবার এদিকে মায়ের কাজ শুরু হয়েছে। এই যে মাছ ভাজা চলছে, খয়রা মাছ। আর ওইদিকে আমি মাটনটা ধুয়ে দিয়েছি। আর এই যে কাজরি মাছ সব ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে সব ধুয়ে দিয়েছি। তো ওই দিকের কাজ মিটিয়ে চলে এলাম ওপরে। একের পর এক সব ঘরে বিছানাগুলো এবার তুলে নেব। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, অনেক রান্না, জলখাবার এসব মিটতে মিটতে অনেক বেলা হয়ে গেছে, তাই বিছানাটা তুলতেও একটু দেরি হয়ে গেল। তো আমি এখন আমার ঘরে বিছানাগুলো তুলে নিচ্ছি। একের পর এক সব ঘরে বিছানাগুলো তারপর তুলে নেব। আর এই যে চাদরটা, এটা খুব বড় চাদর, আর বড় না হলে ঠিক পাতাও যায় না।
ওইদিকে তো জোর কদমে কাজ চলছে, আর এদিকে দেখি ঠেলা গাড়ি একটা এসেছে সব রকম জিনিসপত্র নিয়ে, আর নিচ থেকে সেজো কাকুমনি চিৎকার করছে, বুবু তাড়াতাড়ি আয়, দেখ কি এসছে, যদি কিছু কেনার থাকে কিনে নে। তো যাই হোক, বলা যা আর কাজ করার সঙ্গে সঙ্গে। তো আমি একটা আসন নিয়েছি, একটা পাপোশ, আর এই যে একটু ম্যাগি চাল এসব মানে ছাঁকার জন্য ছাঁকনি নিয়েছি। তো ওই সব তো কাণ্ড কারখানা হলো। তো তারপর চলে এলাম চা খেতে, আবারও চা করলাম, চা করে সবাইকে দেব, আমি নিজেও খাবো। কাকুনি কোথায়? ঠান্ডা হয়ে যাবে তো, চলে আসুন। কফি নিয়ে চলে এলাম, বাগানে কাজ করছিল, কাজ করতে করতে একটু কফির নেশা লেগে গেছে, এই যে কফি দিয়ে গেলাম। কাজরি মাছ আর পেঁয়াজ কলি তরকারিটা হয়ে গেছে, মা এবার নামিয়ে নেবে। মাটন হবে, তো তার জন্য আদা রসুনটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে দিচ্ছি মাকে। আর ওদিকে রেবাদি চলে এসেছে টব নিয়ে মাটিতে, ওখানে পুদিনা পাতা মা বসাবে গাছ আর কি। তো তার জন্য রেবাদি মাটি এনেছে টবে করে, আর এটা আমাদের দোতলাতেই জানলাতে রাখবে, যাতে করে মা এটা রোজ জল দিতে পারে, দেখতে পারে। তো এদিকে তো হলো, আর এদিকে মায়ের মাটনটা কিন্তু বসে গেছে, আর এখানে আদা রসুনটাও দিয়ে দিয়েছে, আর রান্নাটাও মা কিন্তু লাল লাল করেই পুরো করছে। তো এখনকারের মতো ভিডিওটা এইটুকুনি থাকলো, দেখা হবে একদম সন্ধেবেলা ম্যাগি করব তার সাথে। এই যে সন্ধেবেলা চলে এসেছি, আলু কাটছি এখন আমি, ম্যাগি হবে তো ম্যাগির জন্য আলু কাটছি। ম্যাগিটা আমি চাউমিনের মতনই করব। একদিকে বসিয়ে দিলাম আলু ভাজা, আর একদিকে আমি ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়ে দেব। আর সন্ধেবেলায় একটু জলখাবার না হলে হয় না, আর যেহেতু কর্তামশাই বাড়িতে আছে সেজন্য একটুখানি ম্যাগিটা আমি একটুখানি চাউমিনের মতো করে দেব। জলখাবার খাওয়া হয়ে যাওয়ার পর আবার রাত্রিবেলা রান্না আছে, সে রান্নাটা করে আমরা বেরোবো একটু বাইরে, একটু কেনাকাটা আছে সেগুলো একটু করতে যাব। এই যে একদিকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ম্যাগিটা, আর একদিকে আমার আলু ভাজাটা কিন্তু হচ্ছে। আর দেখুন এখানে একদম হলুদভাবে জিনিসটা করেছি, খুব সুন্দরভাবে, খেতেও খুব টেস্ট হয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে। তো সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর চলে এলাম রাতের রান্নাতে। আজকে আলু দিয়ে মুগের ডাল করছি, আর এটা খেতে খুব ভালো হয়, একটু নেড়ে চেড়ে সব রকম দিয়ে প্রেসারে সিটি দিয়ে এটা খেতে খুব ভালো হয়। আর আমাদের ডাল খেতে খুবই ভালোবাসে সবাই, যার জন্য বললো যে মুসুর ডাল আজকে করতে হবে না, আলু দিয়ে আজকে মুগের ডালই হোক। আর সবাই মিলে খেতে খুব ভালোবাসে, ঘি দিয়ে করলে তো খুবই ভালো হয় খেতে। তো এটা সব রকম টমেটো আর তেজপাতা সব রকম দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে আমি এখন প্রেসারে দিয়ে দিচ্ছি, এটা একটু নুন মিষ্টি দিয়ে প্রেসারে এখন ঢেলে দেবো, আর সিটি দিলে এটা তৈরি হয়ে যায়, ব্যাস, এর কোনো ঝামেলা নেই, একদম নির্ঝঞ্ঝাট একটা রান্না। তো বলেছিলাম যে একটুখানি সন্ধ্যের দিকে বেরোবো, তো একটু রাত করেই বেরিয়েছি, চলে এলাম দিদির দোকানে। এই দোকানে সব রকম জিনিস পাওয়া যায়, আর দিদিকে আজ অবধি যা যা চেয়েছি দিদি এক চান্সে সব দিয়ে দিয়েছে, কখনো বলেনি যে তুমি পরে এসো, পরে পাবে। আর দোকানটায় আসতে আমার ভীষণ ভালো লাগে, আর এত হরেক রকম জিনিস থাকে, খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি থাকলো, দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় শ্রী মাধব।